আজকের দিনটা এতটা স্পেশাল হয়ে থাকবে কখনোই চিন্তা করিনি। সত্যি কথা বলতে প্রথমত জানাই আল্লাহর কাছে অনেক অনেক গুণ শুকরিয়া। দ্বিতীয়ত আমার হাজব্যান্ডকে অনেক অনেক থ্যাংক ইউ, এবং ওর জন্য সারা জীবনের জন্য দোয়া তো আছেই আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা পুরোপুরি বাবুসোনাকে ইন্ডিকেট করে করা। কেন বাবুসোনাকে নিয়ে ইন্ডিকেট করে করা বলছি, এটা অবশ্যই দেখতে হলে জানতে হলে পুরোপুরি ভিডিও জুড়ে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন। হাজব্যান্ডের ছুটির দিন বলে কথা, কিন্তু কোথাও বেড়াতে যাব না বা ঘুরতে যাব না, তা কি হয় বলেন? তার মধ্যে আমার বাবুসোনাটাও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, যেহেতু তাকে সব কিছু দেখানো জরুরি, বোঝানো জরুরি, সব কিছুর দিক থেকে তাকে পরিচিত করানো জরুরি। এই কথাগুলো কিন্তু আসলে অন্য কারো না, আমার। হ্যাঁ, সকাল থেকে অনেক বেশি বায়না করছিলাম হাজব্যান্ডের সাথে। বায়নাটা হচ্ছে পুরোপুরি বাবুসোনাকে ইন্ডিকেট করে। সকাল থেকে বলছি চলেন, বাবুটাও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তাকেও তো অনেক কিছু দেখানো জরুরি, শোনানো জরুরি, জানানো জরুরি। তার ক্ষেত্রে কি আমরা আজকে ঘুরতে বেরোতে পারি না? তখন আমার হাজব্যান্ড বলে না, আজকে না, পরের উইকে। বাট আমি তো নাসর বান্দা, একদম রাজি হচ্ছি না। আমার কথা হচ্ছে আজকে যেহেতু ইচ্ছে করেছে, আজকে যাবই যাব ইনশাল্লাহ। তারপর উনি বলে ওঠে, এমন কোন জায়গায় যাবা যেই জায়গায় বাবুসোনা দেখেনি? আমার জানা মতে সব জায়গায় তো দেখা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তখন আমি বলে উঠেছি, যখন বাবুসোনা দেখেছে তখন তো অনেক বেশি পিচ্ছি ছিল, এখন তো কিছুটা হলেও বুঝতে পারবে, ঘুরতেছে, সেটা একটু হলেও তার মাথায় থাকবে। সো আমরা একটা জায়গায় যেতে পারি, সেটা হচ্ছে শিশু পার্ক। যখন আমার মুখ থেকে শিশু পার্ক ওয়ার্ডটা চলে এসেছে, সাথে সাথেই আমার হাজব্যান্ড মাশাল্লাহ রাজি হয়ে গিয়েছে। একটা কথা কি জানেন, সন্তানের ক্ষেত্রে প্রতিটা মা বাবারাই এতটা এক্সাইটেড, সন্তানের জন্য প্রতিটা মা বাবারাই সব কিছু করতে পারে। দেখেন তো, সকাল থেকে আমি এতটা বায়না করছিলাম, এত কিছু বোঝাচ্ছিলাম, এত করে বলতেছিলাম, তবে আমার হাজব্যান্ড ভাবতেছিল আমার কারণে হয়তো বলছিলাম, মানে আমি ঘুরতে যাব ওই উদ্দেশ্যে আমার বাবুসোনার কথা বলেই যেতে চাচ্ছি। যখন শুনেছে শিশু পার্কে যাব, তখন রিয়েলটা বুঝতে পেরেছে, না আসলে আমি তার বাচ্চার জন্যই বলেছি আজকে আমরা ঘুরতে যাই, চলেন। সাথে সাথে রাজি হয়ে গিয়েছে বাচ্চার ক্ষেত্রে। সত্যি কথা, প্রতিটা মা বাবার জন্য অনেক অনেক স্যালুট, অনেক অনেক সম্মান জানাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বাবাকে অনেক অনেক নেক হায়াত দান বাড়িয়ে তুলুক, সুস্থ রাখুক, ভালো রাখুক। আমিন আমিন সুম্মা আমিন। তো অনেক কথা শেয়ার করে ফেলেছি, এখন মূল টপিকে চলে আসছি, আপনাদের মাঝে শেয়ার করব কি করছি না করছি। দিনটা আসলে স্মরণীয় হয়ে থাকার মতো। আমরা যাওয়ার আগেও বুঝতে পারি নাই আমার বাবুসোনা এতটা এনজয় করবে। মাশাল্লাহ মাশাল্লাহ, শিশু পার্কে যতটা রাইড ছিল ততটা রাইডে আমি আমার বাবুসোনাকে নিয়ে চড়ার ট্রাই করেছি, ততটা রাইডে আমার বাবুসোনাকে নিয়ে আমার হাজব্যান্ড একসাথে রাইড করার ট্রাই করেছে। হয়তো এটা বলতে পারেন ট্রাই করেছে, এটা মানে কি? হ্যাঁ, একবার আমার বাবুসোনাকে আমি নিয়ে ট্রাই করেছি, আরেকবার আমার বাবুসোনাকে তার পাপা নিয়ে ট্রাই করেছে। এটাই হচ্ছে কথা। আপনাদের মাঝে জাস্ট ক্লিয়ার করার জন্য কথাটা আবারও বলে দিলাম। আমার বাচ্চাটা যখন এক একটা রাইডে এক একবার উঠতেছে, তখন এত বেশি আনন্দ ফিল করছিল, সত্যি বলতে আমার বাচ্চাটার চেহারার দিকে তাকালেই বুঝতে পারছিলাম মাশাল্লাহ মাশাল্লাহ। আর হ্যাঁ, আজকে অবশ্যই সবাই আমার বাচ্চাটার জন্য মাশাল্লাহ মাশাল্লাহ লিখে যাবেন। যারা আমাকে পছন্দ করেন তারা অবশ্যই মাশাল্লাহ লিখে যাবেন। শুধু আমার বাচ্চা না, আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি এনজয় করেছি। এনজয় করতে করতে ভাবছিলাম ছোটোবেলায় যে রাইড করেছি সেই কথাগুলো তো মনে নাই, বড় হয়ে বাচ্চার সাথে রাইড করার কথা আমার ছোটোবেলার স্মৃতিগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। সত্যি ছোটোবেলার জিনিসগুলো না স্মৃতি হয়ে থাকে, যখন বড় হই তখন বাচ্চার সাথেও ছোটোবেলার মতো একদম ছোট বাচ্চা হয়ে যায়। ওইদিকে দেখেন আমার হাজব্যান্ড অন্য একটা রাইডে বলতে এক এক সিটে হচ্ছে দুইজন, সর্বোচ্চ দুইজন উঠতে পারবে। তো আমার যেহেতু বাচ্চা আছে, আমি যেহেতু মাম্মাম, এই জন্য আমার বাবুকে নিয়ে একটা রাইডে উঠেছি, একটা সিটে উঠেছি। অন্য সিটে হচ্ছে আমার হাজব্যান্ড, আমাদের পিছনের সিটটাতে।
আমরা যখন রাইডটা যখন স্টার্ট দিয়েছি, আমরা দুজন যখন সিটটা চালু হয়ে গিয়েছে, তখন এতটা ভয় কাজ করতেছিল আমার ভিতরে। বাট আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটার টোটালি ভয় কাজ করতেছিল না, সে অনেক সাহসী। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বাচ্চাটার দিকে তাকিয়ে আমি অনেক প্রাউড করছিলাম, সে তার মাম্মামের মতো ভীতু হয়নি। আমি আসলে অনেক অনেক ভীতু একটা পারসন। যখন রাইডটা নিচ থেকে উপরে আসতেছিল বা উপর থেকে নিচ দিয়ে যাচ্ছিল, অনেক বেশি ভয় লাগতেছিল, মনে হচ্ছে কলিজাটা একদম শিউরে উঠছে, শরীরটা একদম কেঁপে উঠতেছিল। এদিকে মেমোরি করে রাখার জন্য ছোট্ট একটা মা ছেলের ক্লিক নিয়ে নিয়েছি, অবশ্য অনেক বড় রেখেছি, এটা জাস্ট আপনাদের মাঝে একটুখানি শেয়ার করছি, যেহেতু আমার চ্যানেলে এই ভিডিওটা থাকবে, ইনশাল্লাহ ফিউচারে আমরা দেখতে পারবো, এই জন্য জাস্ট অল্পটুকু ক্লিক রেখে দিয়েছি, মা ছেলের মেমোরি হয়ে যেন থাকে। অনেক অনেক বেশি এনজয় করেছি আলহামদুলিল্লাহ। বাচ্চার ভিতর আনন্দ দেখে আমার হাজব্যান্ডও অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। হাজব্যান্ড ভাবছে কেন আমি এর আগে আমার বাবুকে নিয়ে সব সময় ছুটির দিনে আসিনি। আসলে আসিনি বললে ভুল হবে, একদম ছোটোবেলা থেকে আমার বাবু সোনাকে নিয়ে হুটহাট করে বেরিয়ে পড়তাম দুজন মিলে। তবে ওই যে কথায় আছে না, তখন তো অসম্ভব পরিমাণে ছোট ছিল, অনেক কিছু মাথায় থাকে না, অনেক কিছু মনে থাকে না। বাচ্চারা যখন আস্তে আস্তে বড় হয় তখন তাদেরকে নিয়ে অনেক কিছু দেখাতে হয়, অনেক জায়গায় যেতে হয়, অনেক প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দিতে হয়, ইসলামের সবসময় কথোপকথন করতে হয়, এটাই হচ্ছে নিয়ম। আমি বলবো মাঝে মধ্যে পরিবারের সবাইকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে যদি কোথাও ঘুরতে বের হয় তাহলে অনেক বেশি ভালো লাগবে, নিজেদেরও ভালো লাগবে, সাথে বাচ্চারা তো অবশ্যই অনেক বেশি এনজয় করবে, অনেক কিছু দেখতে পাবে, শিখতে পারবে। এটা আমাদের জন্য অনেক উপকারী এবং বাচ্চার জন্য অনেক বেশি উপকারী। যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই অবশ্যই জরুরি মাঝে মধ্যে হলেও পরিবারের সবাইকে নিয়ে কোথাও না কোথাও ঘুরতে যাওয়া। সেটা হতে পারে ছোটোখাটো রেস্তোরাঁ, সেটা হতে পারে কোনো একটা প্রকৃতি দেখতে যাওয়া, সেটা হতে পারে সাইডের কোনো একটা বিল চিল যেটাই বলেন, সুন্দর একটা জায়গায় পরিবারের সবাই মিলে সময় কাটানোও কিন্তু অনেক বেশি স্পেশাল মনে হয়। সবাই হয়তো লক্ষ্য করেছেন ভিডিওর শুরুতেই বাপ বেটার বন্ডিংটা কতটা সুন্দর, মাশাল্লাহ। দোয়া করি বাপ বেটার বন্ডিংটা যেন সারা জীবন অনেক অনেক বেশি সুন্দর থাকে। আমিন আমিন সোমা আমিন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা কে কে এনজয় করেছেন তা জানাতে পারেন। অবশ্যই এটা বলি, আজকের ভিডিওটা কিন্তু 2টা পার্ট করে করেছি। অনেকে লং ভিডিও দেখতে পছন্দ করেন না, ওই জন্য দ্বিতীয় পার্টের জন্য ওয়েট করেন। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।